বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের দাদা একটা বিরাট বড় মাছ, বিরাট বড় মানে ওই ভালোই সাইজের একটা মাছ নিয়েছিল। তো সেটা আজকে আমি তান্দুরি করব। তান্দুরি বলো আর তোমার এই বলো, তো এটা আমি করব। তো মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর দেখছো সাইড দিয়ে কেটেও নিয়েছি। এখন আদা, রসুন, শুকনো লঙ্কা সব পেস্ট দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা। এই পুকুর, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরটার মাছগুলো, এই মাছগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। এটা হচ্ছে লাইলন টিকা মাছ। তো তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে, আমি কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওপর দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এইটা এখন আমি হচ্ছি একটা জালের উপরে মাছটা রেখে একটু পোড়া পোড়া ভাপ করে নেবো। যেহেতু আমার কাছে ওই কাঠকয়লা নেই, সেই পোড়ার গন্ধটা পাবো না বলে ওর জন্য একটু পুড়িয়ে নেবো। তারপরে তেলে কিন্তু সেটা আমি ভাজবো। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল চিকেনের তন্দুরি খাবো, দেখি খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে বললাম যে করার সাধ্য নেই। তো তোমাদের দাদা পুকুর থেকেই মাছ ধরে এনে বললো ঠিক আছে, আমি মানে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দিচ্ছি। তাই ওই মাছটা নিয়ে এসে দেখো ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছে, তেল ধরিয়ে দিলাম। আর তারপরে তাওয়া নিয়ে একটা তেলের ওপর দিয়ে এই মাছটাকে উল্টে পাল্টে ভালো করে কড়কড়া করে ভেজে নিচ্ছি। আর সবথেকে ভালো কথা কী জানো, কর্নফ্লাওয়ারটা দেওয়াতে ভালো মাছটা মুচমুচে হয়েছিল। তো অ্যাকচুয়ালি তারপরে আমি পাতিলেবুর রস ভালো করে ছড়িয়ে নিচ্ছি, আর একটুখানি বিট নুনও দিয়ে দেবো। আর এটা খেতে কিন্তু এসেছিলো হচ্ছে আমার বন্ধু। তো এটা ডেকোরেশনটা করেছি, কেমন লেগেছে বলবে। খুব জুসিও হয়েছে জিনিসটা, আর পুরো তোমরা দেখতেই পাবে যে টাটকা মাছ, একদম পুরো সাদা থপ করছে, টাটকা। তো এই যে আমার বন্ধু এসে গেছে, ও এখন খেয়ে টেস্ট করে বলবে মাছটা কীরকম হয়েছে। কিচ্ছু দিইনি, আমি শুধু জিরে, আদা, রসুন বললামই, ওইগুলো পেস্ট দিয়েই আমি বানিয়েছি। তো ওই একটুখানি খেতেও টাইমই লাগে, ওই যে বেছে বেছে খাবে। খেয়ে এবার ওর রিয়াকশানটা দেখুন, মানে এই রিয়াকশানটা দেখে মানে সত্যিই খুব ভালো হয়ে গেছিলো। জানি না ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল, কিন্তু যেহেতু বন্ধু বলে কথা, তাই মাছটা দেখেছেন বহুত ফ্রেশ, খুব সুন্দর।